রাস্তাঘাটে, অফিস আদালতে বা যে কোনো কর্মস্থলে হুট করে কোনো ব্যক্তির খিঁচুনি উঠলে তাকে জুতা বা চামড়াজাত পণ্যের ঘ্রাণ শুকাতে পরামর্শ দেওয়া হয়। বলা হয় চামড়াজাত পণ্যের বা জুতার ঘ্রাণে খিঁচুনি বা মৃগী রোগীর খিঁচুনি বন্ধ হয়। আবার কখনো কখনো এই ধরনের রোগীদের মুখে কাঠি, কলম বা চামচ ইত্যাদি ঠুকিয়ে দেওয়া হয়, যাতে ওই রোগীর জিহ্বা কামড়ে না পড়ে। আবার বিশ্বের কোথাও কোথাও এই চর্চা হয় এই বিশ্বাস থেকে যে মৃগী রোগী নিজের জিহ্বা গিলে ফেলতে পারে। মৃগী রোগীদের জুতা বা চামড়াজাত পণ্যের ঘ্রাণ শুকাতে পরামর্শটির কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে তা জানার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ। 2018 সালে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় দেশটির 42টি স্কুলের প্রায় 400 শিক্ষকের ওপর মৃগী রোগের ব্যাপারে সচেতনতা নিয়ে 8 মাসের একটি জরিপ চালানো হয়। এই জরিপে অংশগ্রহণকারী 40% শিক্ষক বিশ্বাস করেন মৃগী রোগের প্রাথমিক চিকিৎসা হচ্ছে জুতা বা পেঁয়াজের ঘ্রাণ শুকানো। মৃগী রোগীকে জুতা বা চামড়াজাত পণ্যের ঘ্রাণ শুকানোর পরামর্শটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের সেন্টার ফর নিউরোটেকনোলজির নির্বাহী পরিচালক স্নায়ুবিজ্ঞানী এরিক চুডলারের একটি ব্লগ খুঁজে পাওয়া যায়। ব্লগটিতে তিনি লেখেন, খিঁচুনির সময় মস্তিষ্কে অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেত তৈরি হয়। এ কারণে মৃগী রোগকে কখনো কখনো বৈদ্যুতিক ব্রেন স্টর্ম বলা হয়। খিঁচুনি চলাকালীন মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিদের চিন্তা, নড়াচড়া, দেখা ও শোনার মতো কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। হাজার হাজার বছর ধরে মানুষ এই খিঁচুনির তীব্রতা প্রতিরোধ বা কমানোর জন্য বিভিন্ন উপায় চেষ্টা করেছে। মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বর্তমানে অনেক কার্যকর ঔষধ পাওয়া যায়। ব্লগটিতে মৃগী রোগের চিকিৎসায় জুতার ঘ্রাণ শুকানোর পরামর্শটির বর্ণনা পাওয়া যায়। এরিক চুডলার হারিন্দার জাসেজা নামে ভারতীয় চিকিৎসকের একটি নিবন্ধের বরাত দিয়ে জানান, ভারতের প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে মৃগী রোগের প্রাথমিক চিকিৎসায় জুতার ঘ্রাণ শুকানো হয়। পদ্ধতিটি অবৈজ্ঞানিক এবং উদ্ভট। যদিও হারিন্দার মতে এটি এক ধরনের অ্যারোমা থেরাপি। অ্যারোমা থেরাপি হচ্ছে রোগের চিকিৎসায় ঘ্রাণের ব্যবহার। তবে আধুনিক গবেষণা প্রমাণ করেছে কিছু তীব্র গন্ধ খিঁচুনির তীব্রতা কমিয়ে দিতে পারে। সর্বোপরি মৃগী রোগের চিকিৎসায় জুতার গন্ধের কার্যকারিতা নিয়ে কোনো গবেষণা হয়নি। পরে খুঁজে নেদারল্যান্ডস থেকে প্রকাশিত জার্নাল এলসেভিয়ারে 2008 সালে প্রকাশিত হারিন্দার জাসেজার এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ পাওয়া যায়। হারিন্দার জাসেজা ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত জিআর মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের চিকিৎসক। গবেষণা নিবন্ধটিতে হারিন্দার জাসেজা বলেন, তীব্র ঘ্রাণ খিঁচুনি প্রতিরোধ করতে পারে, তবে এজন্য আরো অনেক বেশি গবেষণা প্রয়োজন। তার গবেষণা মৃগী রোগের খিঁচুনি প্রতিরোধের প্রতিষেধক হিসেবে জুতার ঘ্রাণ ব্যবহার করতে বলে না। পরামর্শটির উৎপত্তি সম্পর্কে হারিন্দার জাসেজা আরেকটি নিবন্ধে লেখেন, একসময় মৃগী রোগকে দেখা হয়েছে দুষ্ট আত্মার প্রভাব হিসেবে। তাই মৃগী রোগের প্রাথমিক চিকিৎসায় জুতার ঘ্রাণ প্রয়োগের ধারণা এই বিশ্বাস থেকে উদ্ভূত হয়েছে যে জুতার বাজে গন্ধ এই দুষ্ট আত্মাদের প্রতিহত করতে পারে, অর্থাৎ অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। তাহলে মৃগী রোগের প্রাথমিক চিকিৎসা কি? খিঁচুনি রোগের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অর্থাৎ সিডিসি ওয়েবসাইটে যে পরামর্শগুলো পাওয়া গেছে তা হলো, খিঁচুনি শেষ না হওয়া বা জ্ঞান না আসা পর্যন্ত রোগীর পাশেই থাকা, খিঁচুনি শেষ হলে তাকে বসতে সাহায্য করা, রোগীকে স্বাভাবিক করার চেষ্টা করা, রোগীর মুখে কিছু না রাখা, রোগী সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাকে খাবার বা পানি না দেওয়া, রোগীকে চেপে না ধরা এবং তার নড়াচড়া বন্ধ করার চেষ্টা না করা, খিঁচুনি 5 মিনিটের বেশি স্থায়ী হলে জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করা, চোখে চশমা থাকলে সরিয়ে নেওয়া, মাথার নিচে নরম কিছু দেওয়া।